নীলুফার চৌধুরী মনি, তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে নেতাকর্মীরা ভোট কেন্দ্রে এসে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেছেন এবং ভোটাধিকার প্রয়োগের কথা বলেছেন। কেন তিনি এই কথাটা বলছেন? ভোট কারচুপির আশঙ্কা করছে বিএনপি? জি, বিএনপি এটা আশঙ্কা করছে এই কারণে যে অনেক রকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে বাংলাদেশে। এখনও কিন্তু আমাদের ষড়যন্ত্রের যে অবস্থা, এখনও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আমরা যথেষ্ট আমরা সন্দেহের মধ্যে আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে বিভিন্ন ডিজাইন বলি আমরা, মেটিকুলাস বলি, যে ডিজাইনই বলি, এখান থেকে আমরা মুক্ত না, নাম্বার টু। নাম্বার থ্রি, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে সরব। এই সরব ষড়যন্ত্রে যে কোনোভাবে বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা চলছে। যে কোনোভাবে বিএনপি ঠেকাও, এই ধরনের একটা চেষ্টা চলছে। যে কারণে আমাদের নেতা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা কথা বলেছেন যে তাহাজ্জুদ নামাজটা কিন্তু ফজরের ঠিক আগে আগে পড়া হয়, ঠিক আগে আগে, তারপরে ফজর পড়ার পরে কিন্তু সকাল হয়ে যায়। আর এখন যে সময়টা প্রায় ছয়টা পর্যন্ত ফজর চলে, তো তারপরে আপনার ভোরে এসে যেন পাহারা দেওয়া হয়। এবং তারপরেও কতটা কী হবে আমরা জানি না, কারণ অনেক ক্ষেত্রেই অনেক কিছু হয়েছে। আর আগেও ছোট ছোট যে নির্বাচনগুলো দেখা গেল, লাইক আপনার ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটাই যদি বলি, নীলক্ষেতে আপনার ভোট হলো 29,000 সামথিং, সেখানে নীলক্ষেতে পাওয়া গেল আপনার, ইউটিউব বলে যারা যারা এটা যে করেছে, পাওয়া গেল 80,000-এর উপরে আপনার ব্যালট। তাহলে এই ব্যালটগুলো কোথা থেকে আসলো? এটার একটা কোন ষড়যন্ত্রটা? বিএনপি শুধুমাত্র জাতীয় নির্বাচনটা যাতে বানচাল না হয় এই জন্য চুপ করে আছে, এইসব নিয়ে কোনো কথা বলে নাই। কিন্তু জাতীয় নির্বাচনটা আমরা আশা করছি, দোয়া করছি যাতে ভালোই ভালোই যায়। ওয়াশিংটন পোস্টের সম্প্রতি যে নিবন্ধ প্রকাশ হয়েছে, সেটা কি সেটাও কি আপনারা তাতে শঙ্কিত? আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আচ্ছা, শঙ্কিত। এই যে এই সব কিছু মিলেই আপনার ধরেন যে এই পাহারাটা দেওয়ার ব্যবস্থা কতটুকু কি হবে আমরা জানি না, তবে আমরা গন্ধ পাচ্ছি। নীলুফা চৌধুরী মনি যেটি বললেন, তারা আশঙ্কা করছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর। জামায়াত একসময় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে নির্বাচন প্রচার শুরু হওয়ার আগে সবসময় সরব ছিল। এখন আপনারা কি দেখছেন প্রচারণা শুরুর পরে? এখনও কি লেভেল প্লেয়িং ফিল্ড নেই? এবং যদি নীলুফার চৌধুরী মনির যে শঙ্কা, সে ব্যাপারে যদি আপনাদেরও কি বক্তব্য আছে সে বিষয়ে যদি একটু বলেন। দেখুন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কাটা আমরা করছি, কারণ এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন বলেন এবং নির্বাচন কমিশন যারা আছেন, এটা একপাক্ষিক আমরা আচরণটা খেয়াল করছি। দেখুন, এবারে ঋণ খেলাপিদেরকে বৈধতা দেওয়া নিয়ে কিন্তু মানুষের ঐক্য ছিল। আমরা দেখলাম যে সেখানে কমিশন আপোষ করেছেন এবং যেদিন সিদ্ধান্তটা হবে সেদিন বিকালবেলা বিএনপির মহাসচিব কমিশনে গিয়েছেন। আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি মহাসচিব কমিশনকে চাপ সৃষ্টি করেছেন, শেষ পর্যন্ত আপোষ করেছেন। প্রায় 6,000 কোটি টাকা ঋণ খেলাপি যারা করেছেন বিভিন্ন, তাদেরকে তারা সেখানে আপোষ করে, যেটা নতুন বাংলাদেশে আমরা আশা করিনি। দেখুন, বিএনপিও দুর্নীতি বাংলাদেশের কথা বলে, যে ঋণ খেলাপিরা মনোনয়ন পায় তাহলে তাদের দ্বারা আসলে কখনো দুর্নীতি বাংলাদেশে করা সম্ভব না। দ্বিতীয়ত আমরা দেখলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এই নির্বাচন অহেতুক তারা হস্তক্ষেপ করেছেন, আবার তারা ডেট দিয়েছেন এবং আমরা দেখলাম শেষ পর্যন্ত বিএনপিকে চিন্তাকে সামনে রেখেই কমিশন সেখানে প্রথমবার তারা উদ্যোগ নিয়েছিলেন ইলেকশন স্থগিত করার জন্য। নানা জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমরা অভিযোগ করে যাচ্ছি, সে অভিযোগ কিন্তু আমলে নিচ্ছেন না, কিংবা তারা যে সক্রিয় আছেন, দেশে যে একটা বোর্ড চলছে এবং এত মানুষ যে আচরণবিধি লঙ্ঘন করছেন, আমরা সব নামকাওয়াস্তে পদক্ষেপ আমরা দেখছি নির্বাচন কমিশনের কাছ থেকে। আমাদের কাছে মনে হয় কোনো একটা ওনারা বিশেষ দলকে অগ্রাধিকার দিয়েই হয়তো ওনারা কাজ করে যাচ্ছেন এবং প্রশাসনের মধ্যে নানা ধরনের কথা আমরা শুনতে পাই। কোনো একটা জায়গায় তারা বিশেষ মেকানিজম করবে, যেটা আপা বলেন মেটিকুলাস ডিজাইনে, এটা করে তারা কোনো একটা দলকে, যেহেতু বাংলাদেশ ইলেকশন এবার খুব লড়াই হবে হাড্ডাহাড্ডি, এবং তারা ডিজাইন করে হয়তো কোনো বিজয়ী করার চেষ্টা করবেন। আমাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত অনেক কিছু বিষয়
দেখুন আমাদের নারী নেত্রীরা বহু জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন। আপনার সিরাজগঞ্জ হয়েছে, ফরিদপুরে হয়েছে, লক্ষ্মীপুর এবং ঢাকা হয়েছে। এই যে আমি আমার নারী কর্মীরা যাবে আমার দলের পক্ষে কথা বলার জন্য, বিএনপি যাবে, সেখানে আরেক দলের বিশেষ করে পুরুষরা কেন সে বাধা দিবে? এগুলো পত্রিকা আসছে, জামাত স্টেটমেন্ট দিয়েছে, আমরা কোথাও কিন্তু কোনো পদক্ষেপ এখন খেয়াল করি। তার মানে আমরা বুঝতে পারছি যে নির্বাচন কমিশন কোনো একটা দলকে অগ্রাধিকার দিয়ে এবং তারা যা বলেন ওই কথাগুলো অনুসরণ করে ওনারা ওনাদের কাজগুলো করে থাকেন। আমাদের কাছে আশঙ্কা যে হয়তো বিশেষ কোনো একটা দলকে অগ্রাধিকার দিয়ে এবং তাদেরকে ক্ষমতা আনার জন্য হয়তো নির্বাচন কমিশন তারা সেখানে কাজ করে যাচ্ছেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটু ভারতীয় কূটনীতিবিদ হর্ষবর্ধন শ্রিংলা যে কথাটি বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে জামায়াত নির্বাচনে জিতবে। আমরা সেগুলো সেভাবে আমরা দেখিনি, প্রতিবাদ জানিয়ে আমরা সেগুলো গুরুত্ব দিচ্ছি না। ওনারা অনেক কথাই বলেন। আমরা ইলেকশনে যারা বিগত সময় বাংলাদেশের সুষ্ঠু ইলেকশন চায়নি এবং তারা সবসময় তারা এরকম জিনিসকে আশঙ্কা করেন, আমরা আশঙ্কা করছি না। আচ্ছা, হয়তো কথাজনক বলেছেন, কিন্তু আমরা মনে করি বাংলাদেশ ইলেকশন সুষ্ঠু হওয়া প্রয়োজন, যাতে করে জনগণ যাতে তারা সেখানে ক্ষমতা আসতে পারেন। আমরা কোনো হস্তক্ষেপ চাই না এবং কারো অযথিত মন্তব্য এই ব্যাপারে আমরা আশাও করি না। ধন্যবাদ আতিকুর রহমান।